লেন্স সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা। এর আগের ভিডিওতে আমরা লেন্স সম্পর্কে পড়েছি এবং সেখানে আমরা বলেছি যে লেন্স মূলত দুই প্রকার, একটি উত্তল লেন্স, অপর একটি অবতল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স এবং এটা হলো অবতল লেন্স, অর্থাৎ যার মাঝখানটা মোটা আর দুই প্রান্ত ক্রমশ সরু, সেটা হচ্ছে উত্তল লেন্স। আর যার মাঝখানটা সরু এবং দুই প্রান্ত ক্রমশ মোটা, সেটাকে বলা হচ্ছে অবতল লেন্স। এইবার আজকে লেন্স সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা পড়ব। কীরকম না, প্রথমে আমরা যে সংজ্ঞাটা পড়ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র। আগে বক্রতা কেন্দ্র পড়ি, তারপর বক্রতা ব্যাসার্ধ। এটাকে সি অক্ষর দ্বারা লিখছি। আমরা এর আগে দর্পণের ক্ষেত্রেও করেছি বক্রতা কেন্দ্র, যেটা ছিল সেন্টার অফ কার্ভেচার, তাই এটাকে সি অক্ষর দ্বারা লিখলাম, বক্রতা কেন্দ্র। এবার বক্রতা কেন্দ্র কোনটা না, দেখো এটা যদি লেন্স হয় তাহলে এই লেন্সের দুটি গলীয় তল, এই বাঁ দিকে একটি গলীয় তল আর ডান দিকে একটি গলীয় তল। এই গলীয় তল দুটিকে যদি আমি একটু বড় করি, তাহলে বড় করলে কি দেখায়, দেখো এই তলটাকে যদি একটু বড় করি, তাহলে বড় করলে দেখো এইরকম একটা গোলকের মতো আকৃতি হবে। এটা একটা গোলকের মতো আকৃতি হবে। এই তলটা, এই যে বাঁ দিকের এই তলটা, এই যে এই বাঁ দিকের তলটা একটি গোলকের মতো আকৃতি হবে। সুতরাং এই বাঁ দিকের এই যে তলটি, এই তলটি একটি গোলকের অংশ। সেই গোলক থেকে কিছুটা অংশ নেওয়া হয়েছে এখানে এবং লেন্সটি তৈরি হয়েছে। আবার এই যে ডান দিকের তলটি, এই তলটিকেও যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এই তলটিও কিন্তু একটি গোলকের অংশ। তাহলে লেন্সের দুটি গলীয় তল এবং সেই দুটি গলীয় তল দুটি গোলকের অংশ। এবার এই দুটি গোলকের যদি অংশ হয় তাহলে গোলক দুটির কি থাকবে, দুটি কেন্দ্র থাকবে। এই গোলকের কেন্দ্র এই দিকে থাকবে, আবার এই গোলকের কেন্দ্র থাকবে এই দিকে। সুতরাং দুটি কেন্দ্র পাওয়া যাবে এবং অর্থাৎ দুটি বক্রতা কেন্দ্র। ওকে, এবার যদি আমরা অবতল লেন্স নিয়ে দেখি, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রেও এই যে লেন্সের বাঁ দিকের এই গলীয় তলটা, বাঁ দিকের এই গলীয় তলটাকে যদি আমি বড় করে আঁকি তাহলে দেখো এরকম হবে। আবার এই যে ডান দিকের তলটি, এই তলটিও একটি গোলকের অংশ এবং সেই গোলকটাকেও যদি আমি অঙ্কন করি, গোলকটা হবে এরকম। সুতরাং যে কোনো লেন্স দুটি গোলকের অংশ এবং সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলিকে বলা হয় বক্রতা কেন্দ্র। বোঝা গেল? এইবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, এটাকে ছোট হাতের আর অক্ষর দ্বারা লিখতে পারি বক্রতা ব্যাসার্ধ। তাহলে কাকে বক্রতা ব্যাসার্ধ বলবো? বক্রতা ব্যাসার্ধ হলো যে কোনো লেন্স যে গোলকের অংশ, দুটি গোলকের অংশ, সেই গোলক দুটির ব্যাসার্ধগুলিকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ লেন্স যে গোলকের অংশ, এই লেন্সটাও দুটি গোলকের অংশ, তার এগুলি হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এখান থেকে এটা যদি আমি টানি, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এখান থেকে দেখলে বক্রতা ব্যাসার্ধ হবে, এটা বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল? সুতরাং লেন্সের ক্ষেত্রে আমরা কি পেলাম? বক্রতা ব্যাসার্ধ পেলাম আর আমরা পেলাম বক্রতা কেন্দ্র। এইবারে পরবর্তী ক্ষেত্রে যেটা পড়ব সেটা হচ্ছে প্রধান অক্ষ। লেন্সের প্রধান অক্ষ কোনটি? লেন্সের প্রধান অক্ষ না, লেন্সের প্রধান অক্ষ হলো যে কোনো লেন্স, যখনই আমরা একটা লেন্স কল্পনা করব বা লেন্স আমরা দেখব, আমরা কি দেখব? যে কোনো লেন্সের দুটি বক্রতা কেন্দ্র আছে। এই লেন্সেরও দুটি বক্রতা কেন্দ্র আছে। আমি ব্যাসার্ধগুলিকে একটু মুছে দিলাম, তাহলে পরিষ্কার বোঝা যাবে। দেখো এই লেন্সের দুটি বক্রতা কেন্দ্র, এখানে একটি বক্রতা কেন্দ্র, এটা সি, এখানে একটি বক্রতা কেন্দ্র সি। তাহলে দুটি বক্রতা কেন্দ্র, এরও দুটি বক্রতা কেন্দ্র। এইবার এই বক্রতা কেন্দ্র দুটিকে যদি আমি যোগ করি তাহলে একটা কি পাবো? দেখো বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে একটি সরলরেখা পাবো। এখানেও যদি বক্রতা কেন্দ্র দুটিকে আমি যোগ করি তাহলে বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে একটা কি পাবো? দেখো তো, সরলরেখা পাবো। এবং এই সরলরেখাটাকে আরও কিন্তু বর্ধিত করা যায়, এই দিকেও বর্ধিত করা যাবে, এই দিকেও বর্ধিত করা যাবে এবং তীর চিহ্ন দিতে হবে। কেননা আমি বললাম
যেটি একটি সরল রেখা। সুতরাং লেন্সের বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরল রেখাটি পাওয়া যায় সেই সরল রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ। তাহলে তিনটি হলো, একটি বক্রতা কেন্দ্র, কোনো লেন্স দুটি গোলকের অংশ, সেই গোলক দুটির কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র, এবং ওই গোলক দুটির যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধগুলিকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইবার প্রধান অক্ষ, লেন্সের এই বক্রতা কেন্দ্র দুটিকে যদি আমি যোগ করি তাহলে যে সরল রেখাটা পাওয়া যায়, এই যে বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরল রেখাটি পাওয়া যায় সেই সরল রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ।